টানা বৃষ্টি এবং ডিভিসির চারা জলে আরামবাগের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ফলে সমস্যায় সাধারণ মানুষজন। প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। তার ফলে কিন্তু রীতিমতো তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। আপনাদেরকে আরও একবার জানাবো, টানা বৃষ্টি আর ডিভিসির চারা জলে পরিস্থিতি ক্রমশই জটিল আকার ধারণ করছে। খানাকুলের মারোখানা, পানশিউলি বন, হিজলি, হানুয়া, চাঁদপুর, ঢলডাঙ্গা সহ একাধিক এলাকা জলমগ্ন। এরই পাশাপাশি রূপনারায়ণ নদীর জল ফুলে ফেপে উঠেছে। এর ওপর জোয়ারের জল ঢুকছে, ফলে গোটা এলাকা জলমগ্ন হয়ে গেছে। সাধারণ মানুষের দুর্ভোগের সীমা নেই। পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি এবং বিধায়কের দেখা নেই। ফলে কোনো রকম সুযোগ সুবিধে কিন্তু তারা পাচ্ছেন না। তার ফলে দুর্ভোগে তাদের দিন কাটছে এবং এ কারণেই রীতিমতো একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকাবাসীদের মধ্যে। টানা বৃষ্টি এবং ডিভিসির চালা জলে আরামবাগের পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে উঠছে এবং যেমনটা জানা যাচ্ছে যে নদীর জলস্তর বাড়ছে, তার ফলে কিন্তু সমস্যা আরোই বাড়ছে। প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরাহা তারা পাননি। তার ফলে তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। আপনাদেরকে আরও একবার জানাবো, টানা বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে পরিস্থিতি ক্রমশই জটিল আকার ধারণ করছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চট্টোপাধ্যায়। আমরা আরো বিস্তারিতভাবে জানবো অনুপের কাছ থেকে। অনুপ, এই যে পরিস্থিতি, অর্থাৎ প্রতি বছর এইরকম ভাবেই জল জমে এবং তার ফলে প্রশাসনকে জানিয়েও কিন্তু কোনো সুরাহা হয় না, এবছরও একই ছবি, কি বলছেন এলাকাবাসীরা? মৌসুমী, দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি খানাকুলের একবারে যে শেষ প্রান্ত হুগলি জেলার, সেটা হচ্ছে পানশিউলি মারোখানা এলাকায়। আর এই পানশিউলি থেকে যে বাস রাস্তা, এটা একটা এলাকার মানে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা। এই রাস্তা রাজহাটি পর্যন্ত যাচ্ছে, আর তারপরে এই রাস্তা থেকে তারকেশ্বর, আরামবাগ বিভিন্ন রাজ্য সড়কের উপর দিয়ে চলে যাচ্ছে। আর এই যে এলাকাটায় আমরা রয়েছি, এটা পানশিউলি মারোখানা। আর একটু দূরে মারোখানার যে হাই স্কুল, সেই হাই স্কুলটাও কিন্তু আজকে জলের তলায় চলে গেছে, স্কুলের ছুটি পড়ে গেছে। আর এলাকার মানুষরা কিন্তু যথেষ্টই সমস্যার মধ্যে আছেন, কারণ এলাকার মানুষরা জানাচ্ছেন প্রায় বিগত 15 থেকে 20 দিনেরও বেশি সময় ধরে এই রাস্তার উপরে জল কিন্তু জমে রয়েছে, যার কারণে মানুষদের যে ব্যবসা বা হচ্ছে স্কুলে যাওয়া ছাত্রছাত্রীদের বা এলাকার মানুষদের যে ঘর থেকে বেরোনো, সেই পরিস্থিতিটাও কিন্তু এখনো বেহাল। কারণ পুরো জল যন্ত্রণায় তারা হচ্ছে ভুগছে এলাকার মানুষ। প্রচুর জল। আর এই সামনেই হচ্ছে আমাদের রূপনারায়ণ, কিছুটা গেলেই রূপনারায়ণ, আর এই রাস্তা শেষ হচ্ছে রূপনারায়ণ উঠছে। আর তার ফলেই কিন্তু এই রূপনারায়ণের যে জোয়ার ভাটা, সেই জোয়ার ভাটার ফলেই কিন্তু এই এলাকাগুলোয় বেশ কিছু জায়গা প্লাবিত হয়ে যায়। চাষের যে ব্যবস্থা, চাষের যে জল যে জমি, সেই জমিও কিন্তু সম্পূর্ণ রকম ভাবে ডুবে গেছে। তারাও কিন্তু এই এলাকার মানুষও কিন্তু যথেষ্ট সমস্যায় রয়েছেন, কারণ তারা জানে যে প্রতি বছরই তাদের এই জল যন্ত্রণার শিকার হতে হয়। তাদের এই যে দিন 15 ধরে মানুষ, তারা যে রয়েছেন, আমাদের একজন স্থানীয় মানুষ যাচ্ছেন দুধ হাতে নিয়ে। দেখুন, আপনি তো এলাকার মানুষ, কি বলবেন, কি আপনাদের পরিস্থিতি? জল একদম জলমগ্ন হয়ে যাচ্ছে এবং কোন রকম কাজ, দোকান বাজার সব বন্ধই হয়ে যাচ্ছে। একরকম মানুষজন যেতে পারছে না। মানে আপনি যেটা দিয়ে যাচ্ছেন, এটা একটা রাস্তা, বাস চলে। হ্যাঁ, এটা কি বাস চলে? এটা প্রচুর জল। মানে এই জলটা কতদিন ধরে রয়েছে? 10-12 দিন। খানাকুলের মানুষকে প্রতি বছরই একটা বন্যার শিকার হতে হয়। কেন এইরকম ভাবে আপনাদেরকে দিন যাপন করতে হয়? একেবারেই অনু, সুতরাং সাধারণ মানুষ যে দুর্ভোগের শিকার হচ্ছেন তার ছবিটি কিন্তু একেবারে পরিষ্কার এবং স্বভাবতই তাদের মনেও একটা ক্ষোভ রয়েছে। আপাতত ধন্যবাদ তোমায়।